নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, বিছানাও তোলা হয়ে গেছে, বাকি ওই ঘরের কাজও হয়ে গেছে। আর লেপটাই আজকে এদিকে রোদ্রে দিয়েছি। আর কালকে একটা কম্বল কাচা হয়েছিল মেশিনে রাত্রিবেলায়, সেইটা ওই পাশের বারান্দায় দেওয়া হয়েছে, আবার এই পাশের জানলায় দেওয়া হয়েছে। যাই হোক, কম্বলটাও শুকিয়ে গেছে। আর এই কম্বল টম্বল এখন কেচে নিচ্ছি কেন, গায়ে দিতে লাগবে। স্নান করে চলে আসলাম, পুজো দিয়ে দেবো। মেয়ে ফোন করছে বারবার, ও মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমি বলছি পুজো দিয়ে উঠলাম, একটু কিছু খাবো, একটু ওষুধ খাবো, তারপরে তোদের বাড়ি যাব। আর টোটোকে ফোন করব, তারপরে আসবে। তার থেকে আমি বললাম না, ভ্যান ধরে চলে যাচ্ছি। আর গোপুসোনাকে দেখেন কি পরিয়েছি আজকে, এটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। ওদের বাড়ি চলে যাব, আসলাম, চলেও আসলাম। ছোটো সোনার শরীর ভালো না, শরীরটা দেখেছেন একটু ম্যাচ ম্যাচ করছে। হ্যাঁ, একটু কেমন দুরন্তপনা করে, আজকে একদম পুরো ঝিমিয়ে গেছে। আমি বললাম আজকে ফলের রস দিতে হবে না, আজকে একটু দুধ দিয়ে গরম গরম খাইয়ে দিই। আর বড়টাকে চান করতে যেতে বলছি, ওই দেখেন ঝিমাচ্ছে। ওর পড়ার কথা বললে ও একদমই কমজোরি হয়ে যায়। তা যাই হোক, ও চান করতে চলে গেছে, ছোটো সোনাকে খাইয়ে দিচ্ছি। মেয়ে রান্না করবে কচু দিয়ে মাছের ঝোল। তা আমি বললাম তাহলে কর। কচু, এই যে মাছ ভাজাও হয়ে গেছে এদিকে। আর বললো কচু দিয়ে মাছের ঝোল করবো মা, আর টমেটোর চাটনি তুমি করে দেবে। ও তো চাটনিটা ভালো পারে না, ছোটো সোনাকে খাইয়েও দেবো। হ্যাঁ, গরম বলে ছড়িয়ে রেখে দিয়েছি। এবারে মাছ ভাজা চলছে, মাছ ভাজা এসে গেছে, ও খাওয়ারটা বেছে দেওয়া হচ্ছে। খাওয়ানো হয়ে গেল। মেয়ে বললো মা মাছের ঝোলটা করেছি, একটু লবণটা দেখো তো কেমন হয়েছে নাকি। তা আমি বললাম হ্যাঁ সবই হয়েছে, কিন্তু আমরা এটার মধ্যে একটু ভাজা মশলা দিই, জিরে গুঁড়ো ভেজে খালি কড়ায় ভেজে তবে গুঁড়ো করে দিই, বেশ কচুর গন্ধটা ভালো হয়। আর এদিকে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি, মেয়ে আমাকে চাটনি করতে বলেছে, মাছের ঝোলটাও করে নিয়েছে। আর চাটনিটা কী দিয়ে হবে জানেন? রসগোল্লার রস দিয়ে হবে। হ্যাঁ, ওর জন্যে করছি চাটনি। আর আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।